অপারেশন সফল হয়েছে, ডাক্তার বললেন। এর পাশাপাশি বললেন সে এখন বিপদমুক্ত, তবে তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, বিশেষ করে মাথাতে। এই গুরুতর আঘাতের কারণে তার আশঙ্কা রয়েছে। আমরা প্রয়োজনীয় সব চিকিৎসা নিয়েছি, এখন আল্লাহ ভরসা। এখন ওকে 24 থেকে 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। বিপদমুক্ত কথাটা শুনেই তার বাবা মোহাম্মদ হোসেনের দেহে প্রাণ ফিরে আসলো ডাক্তারের এই কথা শুনে, যে এখন তার সন্তান বিপদমুক্ত। ঠিক সে সময় মোহাম্মদ হোসেন হাত তুলে দু চোখের পানি ঝরানো শুরু করলো এবং আল্লাহ তাআলার নিকটে বললেন যে, আল্লাহ, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, তাকে সুস্থ করে দাও। এবং কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দাও, ওই ছোট্ট সন্তানটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। এর কিছুক্ষণ পরে ডাক্তারকে মোহাম্মদ হোসেন বলে, স্যার, আমি আমার সন্তানকে দেখতে চাই। সে সময় ডাক্তার তাকে বলে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওকে আইসিইউতে শিফট করব অপারেশন থিয়েটার থেকে। তখন একজন একজন করে আপনারা তার সাথে দেখা করতে পারবেন। ডাক্তার আরও বলে, বাচ্চার বয়স অনেক কম, এত গুরুতর আঘাত ওর জন্য অনেক কঠিন। যাই হোক, সবার প্রথমে আইসিইউতে দেওয়ার পরে ওর মাকে ওর সাথে দেখা করতে দেবেন, যেন ও এই ধকল সহ্য করার জন্য ওর মায়ের আশ্বাসটুকু পায়। ওর মাকে দেখলে ওর শরীরে শক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। মোহাম্মদ হোসেন কিছুক্ষণ চুপ থাকে। চুপ থেকে তারপরে উত্তরে বলে, হ্যাঁ, ওর মা প্রথম দেখা করলেই ভালো হতো, কিন্তু সে ভাগ্য কি ওর আছে? এ কথা শুনে ডাক্তার বুঝতে পারে না। ডাক্তার বলে, সরি, কি বললেন? ঠিক সে সময় ডাক্তারকে উত্তরে বললেন, আমার মিশু যখন জন্ম নেয় ঠিক তখনই ওর মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। ও জানে না মা কি জিনিস। ও জানে ওর মাও আমি, ওর বাবাও আমি। এই গল্পটি থেকে বোঝা যায় মা আসলে কতটা মূল্যবান এক জিনিস। পৃথিবীতে যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুক, সুস্থ রাখুক। আর যাদের মা বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ ওপারে ভালো রাখুক। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।